আপনারা দেখতে পাচ্ছেন দুন্দুল বা চিচিঙ্গা কদবেল গাছ। কিসের শো লেবু সেরার আর ফেরার কিছু নাই এখানে। এখনও পরিপক্ক বা খাওয়ার উপযোগী কোনো ফল হয়নি, খাওয়ার মতো আছে সবজি। এটা সম্ভবত জলপাই গাছ, শশা গাছ জীবন শেষ। আর এখানে ঘাস হয়, এই ঘাস কিন্তু আবার মুরগির খাদ্য হয়। কই মুরগি কই? এখানে মুরগি আছে, দেশি জাতের মুরগি। আপনাদের দাওয়াত রইল, আপনারা সময় সুবিধা মতো ফরিদপুর যদি কখনো আসেন দেখে যাবেন আমাদের এই শিল্পপতির ছাদ কৃষি। এবং আপনাদেরকে দেশি জাতের ফল খাওয়ানো হবে এবং দেশি মুরগির গোশ ভুনা করে খাওয়ানো হবে। যদি আপনাদের মনে চায় সাথে চালের রুটি বানিয়ে খাওয়ানো হবে। যদিও ভাবি অসুস্থ, কিন্তু যথেষ্ট লোক আছে, লোক দিয়া বানিয়ে খাওয়ানো যাবে। এটা বাইরে শুনাবো। হ্যাঁ, এখানে এই ফুলটার গাছ, যদিও আমি নাম বলতে পারছি না, এই ফুলটার গাছ আমি ফুলের নাম, এটা হাসনাহেনা, এটা করমচা গাছ। এখানে রয়েছে ছোটোখাটো মুরগির ফার্ম। মুরগি কই? মুরগির আওয়াজ পাচ্ছেন আপনারা, শুধু দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন এই বড় আকারের দুন্দুল। দুন্দুল তো একটি ভালো মিষ্টি তরকারি। এটা ইলিশ মাছের সাথে খুবই সুস্বাদু। আমরা ফরিদপুরের লোকেরা ইলিশ মাছের সাথে এই দুন্দুল তরকারি খাই। আছে চিচিঙ্গা, চিচিঙ্গা না ঝিঙা, ঝিঙা আছে এবং কচু গাছ আছে, লতি। এই কচু গাছের লতি দিয়ে চিংড়ি মাছ খুব সুস্বাদু। আপনারা যদি সময় সুবিধা করে ফরিদপুরে আসেন, তা এই ফরিদপুরের শিল্পপতি, ফরিদপুরের এই ব্যবসায়ী শিল্পপতি, তার এই বাসভবনে আসবেন। এসে দেশি জাতের ফরমালিন মুক্ত, সার মুক্ত ও সবজি আপনাদেরকে খাওয়ানো হবে এবং দেশি জাতের বিভিন্ন ধরনের ফল, করম চা সিজন মতো আসলে খাওয়া যাবে। এখন তো কোনো ফলেই খাওয়ার উপযোগী হয়নি। পেয়ারা, কদবেল। এই আমি এখান থেকে তুমি ছবি তোলো।